শিক্ষক বাতায়ন। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষক বাতায়নে আপনারা যারা এনআইডি এবং পিডিএস বা নিবন্ধন বা ইন্ডেক্স বা কোড বা পিন নাম্বার প্রোফাইলে যুক্ত বা আপডেট করেননি, দয়া করে প্রোফাইল আপডেট অপশন থেকে এনআইডি এবং পিডিএস বা নিবন্ধন বা ইন্ডেক্স বা কোড বা পিন নাম্বার যুক্ত বা আপডেট করুন। অতি শীঘ্রই আমরা এনআইডি এবং পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, পিন নাম্বার কোনো একটি মাধ্যমে আপনাদের প্রোফাইলটি ভেরিফাইয়ের প্রক্রিয়া শুরু করব। ধন্যবাদ। সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে শিক্ষক বাতায়ন থেকে এরকম একটি মেসেজ আপনাদের কাছে চলে গিয়েছে। আপনারা মেসেজটি পেয়েছেন শিক্ষক বাতায়নের প্রোফাইল আপডেট সম্পর্কিত। তো শিক্ষক বাতায়নের এই প্রোফাইলটি কিভাবে আপডেট করবেন এবং সেখানে কিভাবে আপনার এনআইডি এবং শিক্ষক পিন নাম্বার বা ইন্ডেক্স বা পিডিএফ বা নিবন্ধন যুক্ত করে আপডেট করবেন, এই প্রক্রিয়াটি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর যে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে আপনি টাইপ করবেন টিচার্স, TESCHERS, teachers.gov.bd এটি লিখে বা শিক্ষক বাতায়ন লিখে আপনি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার কাছে চলে আসবে এই যে প্রথমে যে বার্তাটি আমরা পড়েছি, এই বার্তাটি আপনার কাছে চলে আসবে। দেখুন এই বার্তাটি আমরা একবার পড়েছি, আপনি এখান থেকে আবার পড়ে নেবেন। তো এখানে আপনি এটা প্রথম অবস্থায় এটা শো করার পর আপনি এখান থেকে এটা এই যে ক্রস করে কেটে দিবেন। কেটে দিয়ে দেওয়ার পর আপনি এখন আপনাকে লগ ইন করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে লগ ইন বা নিবন্ধন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার নিবন্ধন করা না থাকে তাহলে আপনি এই যে নিবন্ধন করুন কথাটি রয়েছে, আপনি নিবন্ধন করুন ক্লিক করে আপনি নিবন্ধন করে নেবেন। আর যাদের অলরেডি নিবন্ধন রয়েছে তারা শুধু লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনি আপনার নিবন্ধনকৃত ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে যে এই যে আইকনটি রয়েছে এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। এই আইকনের উপর ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার প্রোফাইলে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখুন আমি আমার প্রোফাইলে চলে আসছি। এভাবে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি এই যে এটাকে এখান থেকে দেখতে পাবেন, এই যে এখান থেকেও আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারেন। এই যে দেখুন প্রোফাইল অপশনটি রয়েছে, আপনি এখান থেকে আপনার প্রোফাইলে যেতে পারেন। যেহেতু আমি প্রোফাইলে রয়েছি তাই আমি আর ওইখান থেকে অন্য কোথাও যাব না, তাই আমি এখান থেকে যে দেখুন এডিট অপশনটি রয়েছে, আপনি এখন কিভাবে এডিট করবেন সেটাই দেখাচ্ছি। এডিট অপশনটি রয়েছে, আপনি এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে নিয়ে আসবে আপনার বিস্তারিত তথ্য, অর্থাৎ মৌলিক তথ্য যে রয়েছে আপনার এই মৌলিক তথ্যগুলোতে আপনাকে নিয়ে আসবে। তো এই মৌলিক তথ্যগুলোতে চলে আসার পর এখানে দেখবেন আপনার কোনো কিছু অপরিবর্তিত রয়েছে কিনা। যদি অপরিবর্তিত থাকে তাহলে আগেই তো আপনি 100% প্রোফাইল করেছেন, ঠিক আছে। তো আপনার 100% প্রোফাইল হওয়ার পরে যদি এখানে কোনো চেঞ্জ করার অপশন থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। যদি চেঞ্জ করার অপশন না থাকে বা চেঞ্জ করা না লাগে তাহলে শুধু আপনি আপনার এনআইডি নাম্বারটি এখন দিয়ে দিবেন। এখন এনআইডি নাম্বারটি কোথায় দিবেন? দেখুন এই যে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, এই যে এখানে রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দেওয়া রয়েছে তাহলে আমাকে আর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়া লাগছে না। প্রাথমিকের যে সকল শিক্ষক বৃন্দ রয়েছেন আপনারা আপনার শিক্ষক পিন নাম্বারটি এখানে দিবেন। আর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ বা মাদ্রাসা রয়েছেন তারা তাদের প্রয়োজনীয় আইডি অর্থাৎ পিডিএস নাম্বার, নিবন্ধন, ইন্ডেক্স নাম্বার, কোড নাম্বার এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এখন যদি আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার শিক্ষক পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো শিক্ষক পিন নাম্বার কিভাবে পাবেন এই সম্পর্কিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমি এখানে আমার যে শিক্ষক পিন নাম্বারটি রয়েছে আমি আমার শিক্ষক পিন নাম্বারটি দিয়ে দিব। আপনারা আপনাদের শিক্ষক পিন নাম্বার যে রয়েছে সেই শিক্ষক পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অত্যন্ত সতর্কতার সহিত আপনি আপনার পিন নাম্বারটি দিবেন, কোনোভাবেই যেন আপনার পিন নাম্বারটি এখানে ভুল না দেওয়া হয়। তো এখানে শিক্ষক পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে যদি আপনার অন্য কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করবেন। এখানে দেখুন লাল তারকার চিহ্ন কিন্তু রয়েছে, তো অর্থাৎ লাল তারকার চিহ্ন যেগুলোতে রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এগুলো আপনারা ফিল আপ করে দিবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার এখানে আপনি আরো কোনো তথ্য পরিবর্তন করতে চান বা পরিমার্জন করতে চান বা সংযোজন করতে চান তাহলে এখানে দেখুন আপনার প্রাপ্তি স্বীকৃতির অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে প্রাপ্তি স্বীকৃতির অপশনগুলো চলে আসবে, এখানে আপনি এগুলো দিয়ে দিবেন।
তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতার অপশন রয়েছে, আপনি এটা এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখুন কর্মস্থলের বিবরণ রয়েছে, এটা দিতে পারেন। তারপরে প্রশিক্ষণ রয়েছে, এটা দিতে পারেন। আপনি যে সকল প্রশিক্ষণ গ্রহণ করেছেন এগুলো দিতে পারেন। তো এখানে যদি আপনার কোনো প্রশিক্ষণ করা থাকে, যেমন ধরুন এখানে যে সকল প্রশিক্ষণ রয়েছে আমার, এই সকল প্রশিক্ষণগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। আপনারাও যদি আপনাদের কোনো প্রশিক্ষণ করা থাকে তাহলে আপনারা আপনাদের প্রশিক্ষণগুলো এখানে সংযোজন করে নিতে পারেন বা সংযুক্ত করতে পারেন। তো দেখুন এখানে পাসওয়ার্ড পরিবর্তন করা লাগে, তাহলে আপনারা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু আমার এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই, তাই আমি এগুলো আর পরিবর্তন করব না। আমি এখানে মৌলিক তথ্যতে আবার চলে আসছি। যেহেতু আমার শিক্ষক পিন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিয়েছে, এখন আমার কাজ এখানে শেষ। তাই আমি এখান থেকে আপডেট অপশনটি রয়েছে, আমি আপডেট অপশনে ক্লিক করে দিলে আমার কাজ শেষ। তো এইটুকু কাজ আপনারা এখানে করে রাখবেন, কারণ শিক্ষক বাতায়ন এটা চেয়েছে যে কোনো পরিমার্জন পরিবর্তন এখানে হতে পারে। অর্থাৎ আপনার আইডিটি ভেরিফাই করবে। তো ভেরিফাই করার ফলে আপনার যদি কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু আপনি সেই আপডেট গুলো এখানে পাবেন না। তাই বলছি আপনারা এখান থেকে আপনাদের শিক্ষক পিন নাম্বার দিয়ে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এটা আপডেট করে নেবেন। এখন ধরুন আপনি এখানে প্রবেশ করার পর আপনার ছবিটি এখানে দেখাচ্ছে না, তো এখান থেকে আপনি ছবি আপলোড করবেন কিভাবে? এই যে দেখুন এখানে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ল্যাপটপে বা আপনার মোবাইলে আগে ছবি তুলে নেবেন, সেই ছবিটি আপনি এখানে আপলোড করে দিয়ে দিবেন। এখানে দেখুন লেখা রয়েছে সর্বোচ্চ 100 কিবি। তো 100 কিবির মধ্যে একটা ছবি রেডি করে আপনি এখানে এটা আপডেট করে দিবেন। আর যদি 100 কিবি তৈরি করতে না পারেন, ছবি রিসাইজ অপশন রয়েছে, আপনি ছবি রিসাইজ অপশনে গিয়ে সেখান থেকে আপনি ছবিটি রিসাইজ করে নিয়ে আসতে পারেন। আর যদি এটা আপনি না পারেন তাহলে আপনার একটা ছবি আপনি আগে ইমোতে, মেসেঞ্জারে বা ফেসবুকে আপলোড করবেন, সেই ছবিটা ওইখান থেকে ডাউনলোড করে আপনি এটা এখানে ছবিটা যদি দিয়ে দেন তাহলে ছবিটা 100 কিবির ভিতরে চলে আসবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার সব কাজ শেষ হয়ে যাওয়ার পর দেন আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে লগ আউট অপশন রয়েছে, আপনি এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। এই শিক্ষক বাতায়নে কিভাবে প্রোফাইল আপডেট করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।